বেরোলাম চুমকিকে নিয়ে স্কুলে যাবো। চুমকিকে স্কুলে দিয়ে আসতে যাচ্ছি। বসে গেছে আজকে পায়রা তেলি মাছ ফুলকপি দিয়ে ডাকতে এসছে। কি মামা কি আমাদের রাত্রের ডিনার দিয়ে দিয়েছে। আর বিশালের সবজি তরকারি তার সঙ্গে। সবাইকে শুভ সকাল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। বেশ ভালোই রোদ্দুজ্জ্বল দিন আজকে দিনটা এখান থেকে শুরু করছি। এখন যাব একটু বাজার থেকে ঘুরে চুমকিকে নিয়ে স্কুলে যাব। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন। শ্রিয়াংশ আসছে। গুড মর্নিং শ্রিয়াংশ। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বেরোলাম চুমকিকে নিয়ে স্কুলে যাব। চুমকিকে স্কুলে দিয়ে আসতে যাচ্ছি। শ্রিয়াংশ বরাবরের মতন বাড়িতে একাই আছে। রোদ বেশ ভালোই চড়া পড়ছে, বেশ গরমও পড়ে গেছে। যাই হোক, আস্তে আস্তে তো এই বছর আর যত সময় আমার সাবমার্সালের জলও মনে হয়ে গেছে। এবার আমাদের কেনা জলের ব্যবস্থা করতে হবে, কারণ সাবমার্সালে জল উঠতে দেরি করছে। যদিও একবার স্কুল থেকে এসে চেক করে দেখবো কী হয়েছে অবস্থাটা, কারণ লেয়ার নেমে যায় আমাদের এখানে। একটু গরম পড়লেই লেয়ার নেমে যায়। যাই হোক, দেখি কী হচ্ছে না হচ্ছে। এখন যাই চুমকিকে নিয়ে স্কুলে। শ্রেয়াংশ বসে পড়ো। এই যে শ্রেয়াংশ বসে পড়েছে, চুমকি চলে এসছে। বাড়ির সামনে মাইক বাজাচ্ছে এত জোর, আজকে ব্লগ আর হবে না মনে হয়। যাই হোক, বসে গেছে আজকে পায়রা তেলি মাছ ফুলকপি দিয়ে ধনেপাতা আর শিমও আছে, আর এদিকে শিম বেগুন ভাজা আছে। ওই আজকে বাজার থেকে অনেক শিম কিনে এনেছে, ওই জন্য মাছে অল্প দিয়েছি, আর এখানে শিম বেগুন ভাজা করলাম। শ্রেয়াংশ খায় শিম ভাজা। শ্রেয়াংশ খাবে তো? বলো হ্যাঁ, শুধু মাছ দেখা। 3,000 years later. স্নান টান করে সবে উঠলাম। আর আজকের দিনটা খুব হ্যাপটিক গেছে। একদম ভিডিও করতে পারিনি, খুব চাপের মধ্যে ছিলাম। প্রথম কথা হচ্ছে, আমার তো এখানে পুকুর টুকুর নেই আমাদের বাড়িতে। আমাদের সব ওই টিউবওয়েলের জল বা সাবমার্সেলের জলের আমাদের ওর মধ্যে দিয়ে আমাদের চলতে হয়। আর এই গরম পড়ার সঙ্গে সঙ্গে আমাদের সাবমার্সাল বন্ধ হয়ে গেছে। মানে আমাদের ডিপ টিউবওয়েলের যে জল, যে সাবমার্সালের জল, সেটা ওঠা বন্ধ হয়ে গেছে। অনেক জায়গায় আমাদের এখানে প্রত্যেক বছরই হয়, বন্ধ হয়ে গেছে। তার বিকল্প সাবস্টিটিউট একটা পয়সা দিয়ে পাইপ লাইনে আলাদা একটা জলের ব্যবস্থা আমরা করেছিলাম। এবারে আজকের আমারও জল বন্ধ হয়ে গেছে, তাদেরও জল বন্ধ হয়ে গেছে। কি বিপদে পড়েছি! মানে সকাল থেকে এত টেনশন, এত ছোটাছুটি, এত বারবার ফোন করা, তাদের ওখানে যাওয়া, তারা কি করছে না করছে দেখা, এই সমস্ত করতে করতে আর ভিডিও করতে পারিনি। তার উপরে আজকের কাজের প্রচণ্ড চাপ ছিল দোকানের। কাজের ছেলেরা কেউ ছিল না, সবাই যে যার কাজে বেরিয়ে গেছিল। আর অনেক দূরে দূরে কাজ পড়েছিল, সবাই বেরিয়ে গেছিল। সারাক্ষণ দোকানে আমিই ছিলাম, যার জন্য কোনো ভিডিও করতে পারিনি। আর এই জলের চিন্তায়, জলের টেনশানে কোনো কিছু ভিডিও করতে পারিনি, কিছুই করতে পারিনি। যাই হোক, সমস্ত কাজটা মিটিয়ে জল এসছে। সেই আমাদের যে পয়সা দিয়ে যে জলটা আমরা কিনি, সেই জলটাই এসছে। যাই হোক, জল আসার পর স্নান টান করে ফ্রেশ হয়ে শ্রেয়াংশ বাইরে বসে টিভি দেখছে, আর আমি একটু ঘরে এসে সবে বসলাম। এবারে একটু টিভি দেখে একটু মাইন্ডটাকে ফ্রেশ করতে হবে। মানে এত চাপের মধ্যে ছিলাম, তো জল না থাকলে মানুষ বাড়িতে কি করবে? পায়খানা, বাথরুম, ধোয়া ধুই, খাওয়ার জল, জল না থাকলে মানুষ কিভাবে বাঁচে? আমাদের এখানে জলের খুব সমস্যা, যার জন্য এই অবস্থা হয়ে রয়েছে। মোটামুটি প্রত্যেক বছর গরমের সময় লেয়ার নেমে যায়, লেয়ার নেমে গেলেই আমরা এই অসুবিধাটা ভোগ করি। যাই হোক, এখন আর বেশি সময় নেব না। চুমকিও দেরি হয়ে গেছে, ওরও কাজে জল ছিল না, ও কাজ করতে পারেনি, দেরি হয়ে গেছে। এখন ও কাজ সারছে, রাত্রের ডিনার একটু দেরি হবে। আর আমি একটু টিভি নিয়ে একটু বসবো। শ্রেয়াংশ বাইরে টিভি দেখছে। তো যাই হোক, আজকে বেশি ভিডিও করতে পারিনি, এটা একটু শর্ট ভিডিও হয়ে যাবে, খুব ছোটোর উপরে। আপনারা একটু দেখতে থাকবেন, আমাদের পাশে থাকবেন।
সিয়ান্স ডাকতে এসছে, বল কি মামা কি হুম কি মামা কি বল, বল বাবা মা খেতে ডাকছে, তাহলে বলবি তো, বলছিস না কেন? মাম্মা মাম্মা করলে হবে? তুই জল খেয়েছিস? স্টিয়ান্স ডাকতে এসেছিল, আমি একটু শুয়ে টিভি দেখছিলাম। স্টিয়ান্স ডাকতে এসছে, আমাদের ডিনার দিয়ে দিয়েছে। খাওয়া দাওয়া সেরেনি, আজকের একটু দেরি হয়ে গেল, ওই বললাম জলের সমস্যা ছিল। জল খেয়ে নাও, হ্যাঁ ভালো করে জল খেয়ে নাও। আমাদের রাত্রের ডিনার দিয়ে দিয়েছে, 5 মিশালের সবজি তরকারি, তার সঙ্গে রুটি। স্টিয়ান শুরু করে দিয়ে, আর আমি ব্লগটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব আমার চ্যানেল দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হবে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের দিনের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।